তারেক রহমানের একটা কথা খুব ভালো লাগছে। উনি বলছে যে যদি নির্বাচিত হন 5 তারিখের আপনার 13 তারিখ থেকে জনগণের পা ধরে বসে থাকবেন আপনারা 5 বছর, ওনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছে। তারেক রহমান সাহেব, যদি আপনার নেতাকর্মীরা যদি এই কথাটা আপনার শুনতো, তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম মনে হয় স্পেশালি আমি। আপনার দেখেন, আপনার যোগ্যতা নিয়ে মানুষের প্রশ্ন তুলে, আপনার পড়াশোনা নিয়ে প্রশ্ন তুলে, আপনার বিয়ে শাদী নিয়ে প্রশ্ন তুলে, আমি বলছি, আমি প্রতিবাদ করছি যে এগুলো তো একজনের জন্য কেন, বাবর সাহেবও তো পড়াশোনা কম করছে, তো কি হইছে? ওই যে চানাচুরওয়ালা, ঝালমুড়িওয়ালা, রিক্সাওয়ালা যদি দাঁড়াইতে পারে বা আপনার ইয়ের জন্য নমিনেশন চাইতে পারে, তাহলে তো আমি বলবো যে সেই জায়গায় তারেক যে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন একটা লোক। আমি সেই তুলনায় বললাম আর কি, তার চেয়ে যোগ্যতা সম্পন্ন লোক অন্য দলে আছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো নির্বাচনের আগে আপনারা যেভাবে প্রচার করতেছেন এগুলো ঠিক না। জাস্ট তার ভালো কাজের ইমেজগুলো তুলে ধরেন, খারাপ কাজের ইমেজগুলো মানে ইফেক্টটাও তুলে ধরেন। এগুলো হচ্ছে আমি বলবো যে আপনাদের জন্য প্রচারে সহায়ক হবে। নির্বাচনের আর বেশি দিন নাই, আজকে আপনার যতদিন আছে ঠিক তার 7 দিন পরেই নির্বাচন। তো আমি সসম্মানে আপনাদেরকে বলবো যে আপনারা এখন পর্যন্ত ফিল্ড যেটা আছে সেটা ঠিক করতে পারেন নাই। আজকে পুলিশের অনেক কর্মকর্তাকে দেখলাম যে তেঁতুলজোড়া ইউনিয়নে, আমি একসময় এখানে ছিলাম চাকরি সুবাদে। সো ওইখানে স্কুলে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তারপর হচ্ছে আইজিপি বাহারুল সাহেব আছে, তারপর হচ্ছে আপনার ডিএমপি কমিশনার ঢাকা রেঞ্জের প্রধান আছে। তো ওনারা দেখলাম যে ওই যে আপনার বডি ক্যাম চেক করতেছে। তো 25,700 বডি ক্যাম দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে। তো এক এক কেন্দ্রে 2 জন 3 জন করে হয়তো বা থাকতে পারে, না আগে একজন করেই থাকবে। তো দেখলাম যে আমার যেটা প্রবলেম মনে হলো সেটা দেখলাম যে আমি নেটওয়ার্কের প্রবলেম। তো ওই দিন যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে তো আপনারা কোনো কিছু এই জিনিসগুলো থেকে তো কোনো ভালো কোনো কিছু সুফল পাবেন না। নেটওয়ার্কের প্রবলেম ওই দিন থাকতেই পারে, বিকজ আপনার সবাই নেটওয়ার্কেই থাকবে, হুমবিকে নেটওয়ার্কে পড়ে থাকবে এবং নেটওয়ার্কেরই সব কিছু হবে। তো আমি দেখছি যে খুব বেশি নেটওয়ার্কের ক্রাইসিস যদি ঢাকার মধ্যেই, ঢাকার ভিতরে, সাভারে, অদূরে যদি এই অবস্থা হয়, তাহলে প্রত্যন্ত অঞ্চলগুলোর ভোট কেন্দ্রের এই বডি ক্যাম কতটুকু কাজ করবে? আজকে দেখলাম যে চাঁদপুরে আপনার অলরেডি সম্ভবত বিজিবি পৌঁছাই গেছে। সবাই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এবং আইজিপি বাহারুল সাহেব বলছে যে নিশ্চিন্তে থাকেন, কোনো ধরনের হট্টগোল বা কোনো ধরনের গন্ডগোল বা কোনো কিছুই হইতে দেওয়া হবে না বা হবে না। তো বুট কেন্দ্র সবাই পাহারা দিবেন। তারেক জিয়া বলতেছে যে তাহাজ্জুদ পরে বুট কেন্দ্রে চলে যাবেন। কখন যাবেন? তাহাজ্জুদ পরে যাবেন। আর এদিক দিয়ে জামাত বলছে যে বুট কেন্দ্রগুলো আমরা পাহারা দিয়ে রাখবো। ওই দিক দিয়ে ওরা বলতেছে যে আমরা পাহারা দিয়ে রাখবো। তো তো কার বুটকে পাহারা দিবেন এইটা হইতেছে মূল বিষয় আর কি, যে আপনারা কার বুটকে পাহারা দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।